রাজবাড়ির সিটার, বাংলাদেশের সিটার, পৃথিবীর সিটার, বাটপারের দল। হ্যাঁ, ধর্ম পালন করে, হ্যাঁ, রাজনীতি করে, রাষ্ট্র বাঁচায়। হ্যাঁ, এই যে কত বিল্ডিং, হ্যাঁ, বিল্ডিংয়ের মালিক, হ্যাঁ, মাঠঘাটের মালিক। রমজান মাস চলতেছে, যাদের আজকে 1 কোটি টাকা, 1 মাস পরে তাদের 2 কোটি টাকা হয়ে যাচ্ছে। আবার হ্যাঁ, কার কি হইতেছে? আমার কত টাকা হয়েছে? আমার সাইকেলই আছে, ঠিক আছে। তো তারপরেও আজকে আমার মূল্যায়ন কোথায় আছে? মৃত্যুর পরে কি আমার মূল্যায়ন আছে? দুনিয়া আখেরাত, তারপরে হ্যাঁ, কিছুই নাই, তাই তো। হাদিস কত রকম। যে ব্যক্তি ওই যে কথা বলে যে দোদর বান্দা না পাই বেহেস্ত, না পাই দোজক, তাহলে এই না পাই বেহেস্ত আর না পাই দোজক, এরকম মানুষ পৃথিবীতে কতজন? সংখ্যা একটু বলি, যে যাদের অবস্থা বেহেস্তেও না দোজকেও না। আরে ভাই, যে বেহেস্ত পায়ে গেল সব পায়ে গেল, যে জাহান্নাম পায়ে গেল সে সব ক্ষতি হয়ে গেল। হ্যাঁ, এটা নিয়েই তো রাজনীতি, ধর্ম, রাষ্ট্র। হ্যাঁ, এখন মানুষ হচ্ছে অন্য একজন মানুষকে কিভাবে হেয় প্রতিপন্ন করবে, কিভাবে তাকে এরকম ছোট করবে, কিভাবে আর একজনের এরকম বাস দেওয়া যাবে, এই পায়চারায় প্রত্যেকটা মানুষ হ্যাঁ সব সময় নিয়োজিত। হ্যাঁ, মানুষ অলস থাকার কারণে এখন অলস ব্যক্তি কারা? অলস কারা? পরিশ্রম করতে চায় না, দুর্নীতি, অন্যের হেয় প্রতিপন্ন, কুফুরি কালাম, জাদুবিদ্যা, জাদুটনা করা। হ্যাঁ, যে ফেরাউন মুসার খবর কত বছর আগেই পেয়ে গেছে যে মুসা আসতেছে, তো কী সুন্দর কিচ্ছা কাহিনী বলা হুজুরদের। তো সেটার দ্বারা কি হইলো? এক হুজুর এক একটা বাড়ির মালিক হয়ে গেছে। কিভাবে হইল? এটাই, যে ব্যক্তি অন্যায়ের প্রতিবাদ করে না কিন্তু ধর্ম পালন করে, সে তো সিটার, বাটপার, আরও কত কি। তারপরে